আপনারা কেউ বলতে পারবেন আমার সামনে যে গাছটা আছে ওই গাছটার নাম কি? এই গাছটা মানুষের জন্য অনেক উপকারী। সেটা হলো মানুষের অক্সিজেনের জন্য অনেক উপকারী। খুব দ্রুত অক্সিজেন পরিশোধন করেন এবং এই গাছ নিজে কোনো অক্সিজেন গ্রহণ করেন না। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, আপনারা কি কেউ এই গাছটা সম্পর্কে জানেন? জানলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই গাছটা আমি যতটুকু এই গাছ সম্পর্কে জানি সেটা হলো এই গাছটা খুব দ্রুত অক্সিজেন পরিশোধন করেন এবং এই গাছ নিজে কোনো অক্সিজেন গ্রহণ করে না। শুধু মাটি থেকে খাদ্য গ্রহণ করে এই গাছটি বেঁচে থাকতে পারে। এটা ঘর সাজানোর জন্য যেমন অনেক শোনা যায় না পুরো। গাছটি ঘর সাজানোর জন্য অনেক বেশি সুন্দর একটা জিনিস। দেখতে কিছুটা সাপের মতো। গাছ দিয়ে ঘর সাজালে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। আর্টিফিশিয়াল গাছ দিয়ে দেখা যায় ঘর যদি আমরা সাজাই সেটা একই রকম থাকে, কিছুদিন পরে মানে দেখতে দেখতে কিছুদিন পরে আর ভালো লাগে না, তখন মনে হয় যে পুরনো হয়ে গেছে। কিন্তু আমরা যদি সত্যিকারের গাছ দিয়ে আমরা ঘরটা সাজাই বা আমাদের ব্যালকনিটা সাজানো থাকে, আমাদের একটা বাগান করা থাকে, কিন্তু পাতা ঝরে যায়, ফুল আসে, বা শুধু গাছও যদি থাকে সেখানে নতুন পাতা আসে, সেই গাছটা নতুন কিছু যেন তৈরি করে। কিন্তু আমরা যদি আর্টিফিশিয়াল গাছ দিয়ে ঘর সাজাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই জিনিসটা পাই না। কিছুদিন থাকতে থাকতে চোখের সামনে যখন অনেক দিন একটা গাছ থাকে, একটা ফুল থাকে, তখন আমাদের বিরক্তির কারণ হয়ে যায়। তাই যাদের শহরে বাসা, শহরে থাকেন, ছোট জায়গা থাকে, রুমের ভেতরে বেশি জায়গা থাকে না, বাগান করার অনেক শখ থাকে, তারা এরকম কিছু গাছ দিয়ে সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারেন, বাগানে রাখতে পারেন। দেখতেও যেরকম ভালো লাগবে, আপনাদের মনটাকেও ফ্রেশ এবং আনন্দিত করে তুলবে। আমি বেশিরভাগ গাছ নিয়েই কথা বলি কারণ গাছ আমার অনেক অনেক বেশি পছন্দের। যদি কখনো আমি গ্রামে চলে যাই, গ্রামে থাকি, তাহলে আমি অনেক শখ করে একটা বাগান করব। আর এইটাই হয়তো সবারই একটা আশা থাকে। ছোটবেলায় যখন স্কুলে আমাদের লিখতে দিত যে তুমি বড় হয়ে কি হতে চাও বা হবে কি, কি ইচ্ছে তোমার, বড় হয়ে কি করবে, তখন আমি সবসময় দেখতাম যে আমি একটা বাগান করব। আর আরেকটা জিনিস আমার অনেক ইচ্ছে, সেটা হলো যখন ছোটবেলায় ক্লাস 2 হবে, সম্ভবত 2 বা 3 এরকম হবে, ওইখানে একটা গল্প ছিল। মেয়ে চরিত্রের নামটা আমার মনে নেই, কিন্তু ছেলে চরিত্রের নামটা আমার মনে আছে, উৎসব হয়তো নামটা। তো ওরা 2 ভাই বোন ব্যাংক মাটির টাকা জমাইতো। সেই টাকাটা হলো জমাইতো এর কারণে যে বড় হয়ে বা ওরা একটা লাইব্রেরি করবে, বইয়ের লাইব্রেরি, যেটা যৌথ লাইব্রেরি থাকবে, কিন্তু মানুষও সেখান থেকে বই নিয়ে পড়তে পারবে। সেই গল্পটা পড়ার পর থেকে আমি ক্লাস 2 বা 3-তে হয়তো গল্পটা পড়েছি, কোন ক্লাসে পড়েছি আমার মনে নেই। তখন থেকে আমার মনে হয় যে আমিও একটা লাইব্রেরি করব, যেটা আমার ব্যক্তিগত একটা লাইব্রেরি থাকবে, আমার পছন্দের বই থাকবে। আমার অবসর সময়ে, একাকিত্ব সময়ে গিয়ে আমি সেখানে বই পড়ব। আর বাগান করার ইচ্ছে আমার পুরোপুরি আছে। আর একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো